সিংহ রাশি আপনাদের জন্য একটি বড় সুখবর। দেখুন, এই পরিবর্তনটা হয়তো আপনাদের জীবনে কোনো চমৎকার নিয়ে আসতে পারে। কারণ এই মুহূর্তে আমরা যখন গ্রহের অবস্থান দেখছি, সিংহ রাশি অনুসারে অষ্টম ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে, অর্থাৎ শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন। শনির ঢাইয়া কিছুটা আমাদের জীবনে প্রভাব তৈরি করে। তবে যে ভালো খবর সেটি হলো, বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সাফল্য স্থানে অবস্থান করে আছে। সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট ভালো, সফলতা নিয়ে আসে। তবে বৃহস্পতি গ্রহ এতদিন কিন্তু রেট্রোগেট ছিল, এবারে কিন্তু মার্গী হচ্ছে। কবে থেকে হচ্ছে? 11ই মার্চ 2026। তাই 2026 সালেই এই 11ই মার্চ যখন বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যারা ভালো ফলাফল পাচ্ছিলেন না, তেমন জীবনে কোনো কিছু হচ্ছিল না, কোনো একটি কাজের মধ্যে নিয়োজিত ছিলেন, তার উপরে আবার শনি গ্রহ এই যে অষ্টম ঘরে শনির ঢাইয়া কিছুটা প্রভাব তৈরি করছিল, তাহলে একটি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। কারণ সৃষ্টির যখনই কোনো একটি বড় পরিবর্তন হয়ে থাকে, আমাদের জীবনে তার প্রভাব কিন্তু পাওয়া যায়। তাই সিংহ রাশির যারা রয়েছেন, এই যে সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ মার্গী হচ্ছে, এর ফলাফল আপনারা ভালো কিছু পেতে পারেন, বেটার পেতে পারেন। কারণ এই যে সাফল্য স্থানে অবস্থান করে থাকবে, জুন মাসে আমরা দেখতে পাবো দ্বাদশতম ঘরে প্রবেশ করবে। যাই হোক, সাফল্য স্থানে অবস্থান করা এটা কিন্তু আপনাদের দিক থেকে একটি পজিটিভ সাইন ধরে নিয়ে চলতে পারেন। কারণ আগে রেট্রোগেট ছিল, অর্থাৎ গতি মন্থর ছিল। হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনি ভালো ব্রেক থ্রু পাচ্ছিলেন না, এখন সেই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে। জীবনে একটি পরিবর্তন আসতে পারে, যোগাযোগ কিন্তু আসবে, মনে রাখবেন। যোগাযোগগুলো ধরে রাখার চেষ্টা রাখবেন। এছাড়াও যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে ছিলেন, সেই সম্পর্ক আবার নতুন করে আপনার জীবনে আসতে পারে। অর্থাৎ যে ভালোবাসা সম্পর্ক আপনাদের মধ্যে বনিবনা ছিল না, নতুন করে সেই সম্পর্ক আসতে পারে। এছাড়াও সম্পত্তিগত দিক থেকে কোনো কিছু বিষয়ে জটিলতা চলছে, সেই জটিলতাও কিন্তু কাটতে পারে। এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ মার্গী হচ্ছে, সাফল্য স্থানে অবস্থান করে এখন থাকবে, পরবর্তী ক্ষেত্রে ঘর পরিবর্তন করবে। এছাড়াও আমরা দেখতে পাবো, যদি আপনাদের এমন কোনো কারোর সঙ্গে মনোমালিন্য চলছিল, সেটা হতে পারে ভাই বোন, এদের সঙ্গেও কিন্তু দূরত্ব দূর হবে। এছাড়াও আমরা দেখতে পাবো আপনি যথেষ্ট হেল্পফুল থাকবেন, এবং প্রতিবেশী বা আপনার ভাই বোন, তাদের থেকে যেমন আপনি সহযোগিতা পাবেন, তাদেরকেও আপনি আপনার সহোদর হিসাবে কাছে টেনে নেবেন। এরকম মানসিকতা আপনার মধ্যে দেখতে পাবো। একটা মনের মধ্যে পরিবর্তন, চিন্তাভাবনা যখনই কোনো ব্যক্তির পরিবর্তন আসে, সেই ব্যক্তির মধ্যে আরও উদ্ভাবনী শক্তি পাওয়া যায়। তাই যথারীতি সিংহ রাশি আপনাদের মধ্যে উদ্ভাবনী শক্তি পাওয়া যাবে। এমনিতেই এই রাশির অধিপতি গ্রহ হলো, সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি। রবির মধ্যে এনার্জি, তেজ, সেগুলো আমরা দেখতে পাই। তাই আপনারা লক্ষ্য রাখবেন, যখনই এই যে 12টি ঘর আপনাদের রাশি নিয়ে বুধ আদিত্য যোগ যে তৈরি হবে, সেই বুধ আদিত্য যোগের সময় আপনারা ভালো ফলাফল পেতে পারেন, ফলাফলটা আরও বেশি পেতে পারেন। কারণ আপনার মধ্যে সেই বিচক্ষণতা অবশ্যই থাকবে, এবং এই যে সাফল্য স্থানে স্বাভাবিক গতিতে বৃহস্পতি গ্রহ আসছে, এর মিলিত ফলাফল আপনারা পেতে পারেন। যারা সন্তান নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছে, সন্তানের এডুকেশান হতে পারে, বা সন্তান ইস্যু নিয়ে সমস্যা হচ্ছে, সেই সমস্যাও দূর হতে পারে। কারণ সঠিক সময়ে সঠিক ডিসিশান যে আমরা নিচ্ছি, সময়টা যদি আমাদের পক্ষে থাকে, সেটা কিন্তু সর্বত্র ভালো ফলাফল পাওয়া যায়। তবে এই যে মার্গী গতিতে আসছে, দ্বাদশতম ঘরে প্রবেশ করবে, তখন আপনি উপলব্ধি করতে পারবেন, এটা জুন মাসের দিকে উপলব্ধি করতে পারবেন, যারা শরীর স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যায় রয়েছেন, বা আপনারা এমন কোনো সমস্যায় রয়েছেন, ডাক্তারি ট্রিটমেন্ট করছেন, সমস্ত কিছু চেক আপ করছেন, প্রপার সমস্যাটা ঠিক বোঝা যাচ্ছে না বা ধরা যাচ্ছে না, সেটাও কিন্তু আপনারা এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, জুন মাসে ঘর পরিবর্তন করবে, তখন কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। প্রপার ট্রিটমেন্টে আপনারা যেতে পারবেন। পূর্বেই বললাম, সম্পত্তিগত বা সন্তানের পড়াশোনা নিয়ে আপনারা যা চিন্তায় রয়েছেন, বা বিশেষ করে যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি দিক উঠে আসছে আপনাদের সামনে। অর্থাৎ যারা স্টুডেন্ট থাকে, তাদের মধ্যে জানার আগ্রহ থাকে, সেই জানার আগ্রহটা যেমন বৃদ্ধি হচ্ছে, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু আরও ধৈর্য নিয়ে পড়াশোনার জগতে কিন্তু প্রবেশ করবেন। যারা বিজনেস নিয়ে একটু তেমন বিজনেস চলছে না, সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন মাঝে মাঝে,
তাই বিজনেস পরিবর্তন বা অন্য কিছু ইনকামের মধ্যে আসা যাক কিনা চিন্তাভাবনার মধ্যে এরকম পরিবর্তন আমরা দেখতে পাবো। বহুমুখী উৎসর দিকে আপনারা ধাবিত হবেন। এছাড়াও আপনারা এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে আপনি এমন কোনো পণ্য বিক্রি করেন যেটা হঠাৎ করে কিছু নিয়ে এসে বিক্রি করলেন, ফাটকা বিজনেস যাকে বলে, এরকম ক্ষেত্রেও আমরা একটি সাড়া জাগানো দিক খুঁজে পাচ্ছি আপনাদের সামনে, যেহেতু বৃহস্পতি গ্রহ স্বাভাবিক হচ্ছে। আপনারা সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে পারবেন, ধৈর্যের পরিচয় দিতে পারবেন, যে যোগাযোগগুলো আসবে সেগুলোকে ধরে রাখতে পারবেন। এইগুলোই তো একটি মানুষের মধ্যে হওয়া প্রয়োজন, এবং সেটা পারফেক্ট আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এই বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে। আগে রেট্রোগেট ছিল, অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে চলছিল স্বাভাবিক গতি, ততটা ছিল না, একটু দেরি করে করে হচ্ছিল, ডিলে হচ্ছিল। আমরা চাই একটু তাড়াতাড়ি ফলাফল পেতে। তারপরে শনি গ্রহ এই যে আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে শনির ঢাই একটি প্রভাব তৈরি করে, কর্মক্ষেত্রের মধ্যে প্রভাব তৈরি করে। যারা শরীর স্বাস্থ্যের সমস্যা বা যে কোনো ক্ষেত্রে আপনি একটি টার্গেট নিয়ে কাজ করছেন, সেখান থেকে এই মুনাফা পাবেন, সেই মুনাফা হয়তো বাধা হলো, তখনই মানসিকতার মধ্যে প্রভাব তৈরি হয় যে আমি একটি বিষয়, আমরা প্রত্যেকেই একটি বিষয় টার্গেট করে সেই কাজে অগ্রগতি রাখি। সেই কাজে যখন ফলপ্রসূ ফলাফল না হয়, তখন মানসিকভাবে আমরা কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যায়। তাই এই বিষয়টা কিন্তু মনের মধ্যে উদ্যম আপনাদের মধ্যে আসবে, আবার নতুন করে চিন্তাভাবনা, নতুন সিদ্ধান্ত, সেগুলো আমরা দেখতে পাবো। যেহেতু ধৈর্য আপনার মধ্যে থাকছে, বহুমুখী চিন্তাভাবনার মধ্যে আপনি প্রবেশ করছেন, এবং শুধু আপনার দিকটা ভালো তেমন নয়, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের দিকটা আমরা ভালো দেখতে পাচ্ছি। নতুন বিজনেসের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন, সেটিও ভালো। বা বিবাহ যারা করবেন, যোগাযোগের ক্ষেত্রে বাধা আসছে, যতবারে আপনি কিন্তু যোগাযোগ ঠিক কাছাকাছি এসে আপনাদের বিবাহ ভেঙে যাচ্ছে। তাই এইরকম যে ভেঙে যাচ্ছে, এই যে সমস্যা, শারীরিক সমস্যা বা ঠিকমতো ফলাফল পাচ্ছিলেন না, সেইগুলো কিন্তু বাধা দূর হবে, কারণ স্বাভাবিক গতিতে আসছে বৃহস্পতি গ্রহ। এটি আপনাদের কাছে যথেষ্ট কিন্তু ভালো খবর বলা যেতে পারে। যারা সিংহ রাশি রয়েছেন, মাসভিত্তিক রাশিফল শুনবেন, সেখানে কোন মাসে আপনারা বেটার ফলাফল পেতে পারেন। বুধাদিত্য যোগের তো ফলাফল একটি আছে, তার উপরে এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে এর ফলাফলও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। যারাই আপনারা সিংহ রাশি রয়েছেন, সিংহ রাশি আপনারা ধরে নিয়ে চলতে পারেন এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে আপনাদের জীবনে নতুন নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে, যেটা অবশ্যই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মানসিক স্থিতাবস্থা আপনার মধ্যে থাকবে। চিন্তা, টেনশান আমাদের প্রত্যেকের জীবনে আগেও পূর্বেও ছিল, এটা নিয়ে থাকবে, কিন্তু সেটা সমাধানের সঠিক পথে আপনারা অগ্রগতি রাখতে পারবেন। এবং একটি পথ যদি বন্ধ থাকে, আরেকটি পথ কিন্তু আপনার সামনে খুলতে পারে। অর্থাৎ একটি দিকে হয়তো আপনি তেমন ভালো ফলপ্রসূ ফলাফল পাচ্ছেন না, কিন্তু অন্যদিকে এমন কোনো ঘটনা হয়তো ঘটতে পারে যেটা মানসিক আপনার দিকে স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে। এবং এই স্যাটিসফ্যাকশান যে নিয়ে আসবে অন্য দিক থেকে কোনো ঘটনা, শুভ সংবাদ, ভালো ঘটনা, সেটা আরও আপনার মধ্যে এনার্জি তৈরি হবে, এবং সেই এনার্জিটা নিয়ে আপনি কিন্তু যেখানে হয়তো সম্ভাবনা ছিল কম, সেখানে এই যে আপনার উদ্যম থাকছে, সেই সম্ভাবনাটাকে আপনি কিন্তু বাড়িয়ে তুলবেন। এবং এটাই কিন্তু সবথেকে পজিটিভ প্লাস পয়েন্ট বলা যেতে পারে সিংহ রাশির যারা রয়েছেন। দেবভক্তি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এই দেবভক্তি থাকার কারণে এবং আপনার মধ্যে আধ্যাত্মিকতা চিন্তাভাবনার কারণে চিন্তাভাবনার মধ্যে আরও বিকশিত ফলাফল আমরা দেখতে পাবো। গভীর, যে কোনো ক্ষেত্রে গভীর চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। সমস্ত অনেক ব্যক্তি সাধারণ চিন্তাভাবনা নিয়ে যে অগ্রগতি রাখেন, আপনাদের চিন্তাভাবনা একটি ডিফারেন্স আমরা দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে একটি গভীর চিন্তাভাবনা সিংহ রাশি যারা রয়েছেন। সিংহ রাশি এইরকম ভিডিও আপনারা দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।